ওয়েলকাম টু স্কেরি হরর নাইট। আমি স্নেহা চলে এসেছি তোমাদের ভৌতিক ঘটনা শোনাতে। আজকের ঘটনাটি আমাদের পাঠিয়েছে মহেশতলা থেকে সম্পূর্ণা। তোমরা যদি চাও তোমাদের শোনা কোনো ভৌতিক ঘটনা বা তোমাদের সাথে ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা আমাদেরকে শেয়ার করতে, তাহলে আমাদের ইমেল করো scaryhorror7@gmail.com। এবং কোনো হরর ভিডিও ক্লিপ আমাদের যদি পাঠাতে চাও, তাহলে আমাদের ইমেল করো scaryhorror907@gmail.com বা আমাদের ফেসবুক পেজ স্কেরি হরর নাইটে ইনবক্স করো। তাহলে আর দেরি না করে শুনে নেওয়া যাক আজকের ঘটনা। আমার বাড়ি বাটানগরে। আজকে আমি যে ঘটনাটা বলবো সেই ঘটনাটা ঘটেছিল 2012 সালে। আমার বয়স তখন 13 বছর। ছোট থেকেই আমি আমার ঠাকুমার কাছে শুতাম, মানে আমার বাবার মায়ের কাছে। রাতে ঘুমানোর সময় ঠাকুমার মুখে গল্প শুনে ঘুমাতাম। ঠাকুমা অনেক ভূতের গল্প বলতো আর নিজের ছোটবেলাকার গল্প বলতো। আমি বলতাম, ভূত বলে কিছু আছে নাকি? ঠাকুমা বলতেন, আছে, যখন নিজে দেখবি তখন বুঝবি, ভগবানের কৃপায় না দেখলেই ভালো। কারণ তেনাদের দেখা পাওয়া খুব একটা ভালোর জন্য হয় না, আর দেখা পেলে ভয় পেয়ে নিজেকে যদি সামলে না রাখতে পারিস, তার থেকে না দেখাই ভালো। আমিও রোজ ঠাকুমার মুখে গল্পগুলো শুনতাম। বয়স হওয়ার দরুন বার্ধক্যজনিত কারণ ছাড়া ঠাকুমা এমনিতে সুস্থই ছিল। কিন্তু একদিন দুপুরবেলা ঠাকুমা ছাদ থেকে নাবার সময় সিঁড়ি থেকে পড়ে যায়। এতে ঠাকুমার মাথা ফেটে যায়। সপ্তাহখানেকের মধ্যেই ঠাকুমা মারা যান। ঠাকুমা মারা যাওয়ার পর আমি খুব একা হয়ে যাই। ঠাকুমার মৃত্যুটা আমি তখনও মেনে নিতে পারিনি, আর আজও মেনে নিতে পারি না। কারণ আমার সাথে যাই ঘটতো না কেন, আমি সমস্ত কথা ঠাকুমাকে বলতাম। বন্ধুর মতো মিশতাম আমরা দুজন। স্কুলে কোনো বন্ধুর সাথে যদি ঝগড়া হয়, কারোর ওপর যদি রাগ হয়, সেটাও এসে আমি ঠাকুমাকে বলতাম। মা যখন মারতেন তখন ঠাকুমার কাছে এসে নালিশ করতাম। কিন্তু সেই নালিশ শোনার সঙ্গীটাই আমার চলে গেলেন। দিনের বেলা ঠাকুমার ঘরে যেতাম, কিন্তু রাতে আর একা একা শুতাম না, মায়ের কাছে শুতাম। ঠাকুমার শ্রাদ্ধের কাজ মিটে যাওয়ার পর থেকেই আমার মনে হতে থাকে ঠাকুমার ঘরে মনে হয় ঠাকুমা এখনো আছেন। কারণ আমি ওই ঘরে গেলেই একটা কেউ থাকার অনুভব করতে পেতাম। ঘরটা যখন বন্ধ থাকতো তখন মনে হতো ওই ঘরে কেউ একজন হাঁটছে। দরজাটা খোলার পরেই বুঝতে পারতাম কেউ নেই ঘরে, আর জানলাও বন্ধ। একদিন মা ঠাকুমার ঘরটা পরিষ্কার করতে আসে, আমিও মায়ের সাথে আসি। তারপর দরজা জানলা বন্ধ করে মায়ের সাথে ঠাকুমার ঘর থেকে চলে যাই। তারপর আমি বারান্দায় একটা টেবিল চেয়ারে বসে গল্পের বই পড়ছিলাম। তারপর শুনতে পাই ঠাকুমার ঘর থেকে আওয়াজ আসছে। কেউ যেন ঠাকুমার ঘরে হাঁটছে, হেঁটে বেড়াচ্ছে। তারপর আমি স্পষ্ট শুনি ঠাকুমার ঘরের আলমারিটা খোলা হচ্ছে। আমি প্রায় অনেকক্ষণ ধরেই এই আওয়াজটা পাই। তারপর আমি বইটা রেখে ঠাকুমার ঘরের দরজাটা খুলে ঠাকুমার ঘরে ঢুকি। তারপরের দৃশ্য দেখে আমি অবাক। ঠাকুমার ঘরের দরজা জানলা বন্ধ ছিল, তার সত্ত্বেও ঠাকুমার ঘরের আলমারিটা খোলা, এবং ঠাকুমার দুটো শাড়ি ঠাকুমার বিছানায় রাখা।
কিন্তু দরজা বন্ধ করার আগে আমি এবং আমার মা দুজনেই ঘর পরিষ্কার করে আলমারি বন্ধ করে দরজায় ছিটকিনি দিয়ে বেরিয়েছিলাম। কিন্তু দরজা বন্ধ থাকা সত্ত্বেও কি করে ঠাকুমার আলমারিটা খোলা থাকে? আর ঠাকুমার শাড়ি ঠাকুমার বিছানায় কেই বা রাখবে? দেখে মনে হচ্ছিল কেউ যেন ঠাকুমার আলমারিটা খুলে তার শাড়ি বার করে রেখেছে বিছানায়। আমি এই দৃশ্য দেখে অবাক হয়ে যাই। আমি মাকে সঙ্গে সঙ্গে ডেকে নিয়ে আসি ঘরে, আর মাকে সমস্ত কথা বলি। মা নিজেও এই সমস্ত দৃশ্য দেখে অবাক হয়ে যায়। জানি না কেন মা শাড়ি দুটো বিছানা থেকে না সরিয়ে আলমারিটা লক করে দিয়ে দরজাটা ছিটকিনি দিয়ে আমাকে নিয়ে চলে যায়। এই ঘটনাটা ঘটার 2 দিন পরে আমি ঠাকুমার স্বপ্ন দেখি। স্বপ্নে দেখি ঠাকুমা আমাদের মধ্যেই আছেন। ঠাকুমা বলেন, তুই চিন্তা করিস না, আমি তো তোদের সাথেই আছি। তারপর স্বপ্নে দেখি ঠাকুমা রান্নাঘরে বসে রান্না করছেন। পরের দিন সকালে উঠে মাকে সমস্ত কথা বলি। মা বলেন, তুই তো ঠাকুমাকে খুব ভালোবাসতিস, সেই জন্যই ঠাকুমা তোকে এরকম স্বপ্ন দেখাচ্ছে। কিন্তু ঠাকুমার স্বপ্ন দেখে আমার খুব ভালো লেগেছিল, কারণ অনেক দিন পর ঠাকুমাকে দেখতে পাই, ঠাকুমাকে অনুভব করতে পারি, তাতেই আমি খুব খুশি হয়েছিলাম। তারপর কিছুদিন ছাড়াই ঠাকুমার স্বপ্ন দেখতে থাকি। ঠাকুমা যেন এটাই আমাকে বোঝাতে থাকে, ঠাকুমা আমাদের সাথেই আছেন। কিন্তু ঠাকুমার ঘরের সামনে গেলেই মনে হতে থাকে ঠাকুমা যেন ওই ঘরে আছেন, ওই ঘরে হাঁটা চলা করছেন। আর এরকম শব্দ শুধু আমি একা নই, আমার বাবাও শুনেছেন। মা বলেন, মাও নাকি অনেকবার এরকম শব্দ শুনেছেন। তারপর মাসখানেক পর আমি একটি স্বপ্ন দেখি, ঠাকুমার স্বপ্ন। স্বপ্নে ঠাকুমা এসে বলেন, আমাকে মুক্তি দে, আমি আর পাচ্ছি না, আমাকে মুক্তি দে তোরা। সেদিন রাতে আমি ঠাকুমা বলে খুব জোরে চেঁচিয়ে উঠি এবং আমার ঘুম ভেঙে যায়। আমার ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই মা বাবা উঠে পড়ে। আমি মাকে সমস্ত কথা বলি যে ঠাকুমা আমাকে স্বপ্নে বলছেন, আমাকে মুক্তি দে তোরা, আমি আর পাচ্ছি না। মা তার পরের দিন আমাদের বাড়ির পুরোহিত মশাইয়ের সাথে কথা বলেন। পুরোহিত মশাই বলেছিলেন, ওনার গয়ায় গিয়ে পিণ্ড দিয়ে আসলেই ওনার আত্মা মুক্তি পাবে। ওনার আত্মা মুক্তি পাচ্ছে না বলেই উনি এরকম স্বপ্ন দেখাচ্ছেন এবং এই ঘরেই রয়ে গেছেন। তাই উনি নিজেই স্বপ্নে এসে নিজের মুক্তির কথা বলেন। তারপরে একদিন আমার বাড়ির লোক গয়ায় গিয়ে ঠাকুমার নামে পিণ্ড দিয়ে আসে। তারপর থেকে আমরা আর ঠাকুমার ঘরে ঠাকুমাকে অনুভব করতে পারি না, আর ঠাকুমার ঘর থেকে তার পায়ের শব্দ পাওয়া যায় না। এই ছিল আমার জীবনের একটি অভিজ্ঞতা। আজকে আমি স্কেরি হরর নাইটে লিখে পাঠালাম। সত্যি, মানুষ যাকে সব থেকে বেশি ভালোবাসে তাকেই নিজের শেষ ইচ্ছার কথা জানিয়ে যায়, এমনকি মৃত্যুর পরেও। তাহলে কেমন লাগলো আজকের ঘটনা জানাতে আমাদের কমেন্ট করো। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলো না। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে আমাদের ভিডিও এলে তোমাদের কাছে নোটিফিকেশান যায়। ভিডিওটি এডিট করেছে অনুভব রয়, পোস্টার ডিজাইন এবং ভয়েসে আমি স্নেহা পাখিরা। পরের শনিবার আবারও একটি ভৌতিক ঘটনা নিয়ে হাজির হবে স্কেরি হরর নাইট।